স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেটের একটি মান নির্ণয়ের একটি প্রবলেমের সমাধান করব। তো তোমরা দেখো যে সমস্যাটা কি দেওয়া আছে। এখানে আমি উপস্থাপন করলাম যে ইফ ইউ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে ইউ একটা সার্বিক সেট। ইউ একটা কি সেট? এখানে সার্বিক সেট। এখন সার্বিক সেট কাকে বলে? সার্বিক সেটের ইংরেজি হলো ইউনিভার্সাল সেট, অর্থাৎ কোনো একটি আলোচ্য বিষয়ের সবগুলো কথা নেই যখন কোনো একটা সেটে বিদ্যমান থাকে তখন তাকে সার্বিক সেট বলে। তো আমাদের এখানে এ বি সি তিনটা সেট দেওয়া আছে। এই তিনটা সেটের সার্বিক সেট হলো ইউ সেট এবং এ বি সি হলো সার্বিক সেটের তিনটা উপসেট। তাহলে এ বি সি সেটের সমস্ত উপাদান অবশ্যই সার্বিক সেটে বিদ্যমান থাকবে। এখন আমাদের এখানে এ বি সি তিনটার মান দেওয়া আছে এবং আমাদের পরিশেষে বের করতে বলছে ডিটারমিন দ্য ভ্যালু অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দেন এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট বের করা লাগবে। দেন আবার এ ডিফারেন্স বি এবং বি ডিফারেন্স সি, এই মানগুলো আমরা আজকে সমস্যা সমাধানের চেষ্টা করব। তাহলে এখন দেখো স্টুডেন্টস, আমি এক নম্বর সমস্যার সমাধান অলরেডি বোর্ডে দেওয়া আছে। এখানে আমি কি লিখলাম যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন এই প্রথম সমস্যার মাধ্যমে আমরা সেটের ইন্টারসেকশন এবং ইউনিয়ন এই দুটো বিষয় আমরা জানব। তো সেটের ইন্টারসেকশন, এই যে একটা উল্টানো কাপের মতো একটা চিহ্ন, এটাকে বলা হয় সেটের ইন্টারসেকশন। এটা এই চিহ্নটার নাম কি? সেটের ইন্টারসেকশন, যেটাকে বাংলায় বলা হয় সেট সেট। আর একটা কাপ যেটা উপরের দিকে মুখ করা আছে এবং এটাকে বলা হয় ইউনিয়ন। এই চিহ্নটাকে কি বলা হয়? সেটের ইউনিয়ন, বাংলায় যেটাকে বলা হয় সংযোগ সেট। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে এ ইন্টারসেকশন বি এর ফার্স্ট ব্র্যাকেট এটাকে আবার ইউনিয়ন করতে হবে সি এর সাথে। তাহলে আমাদের এখানে দুটো বিষয় জানার বিষয়, সেটা হলো একটা হলো সেটের ইন্টারসেকশন কি এবং সেটের ইউনিয়ন কি। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আমরা সেটের ইন্টারসেকশন করব। তাহলে এখন দেখো যে এখানে এ ইন্টারসেকশন বি, এক নম্বর প্রবলেমের সমাধান আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন বি তে এ সেট এবং বি সেট উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো সাধারণভাবে উভয়ের মধ্যে বিদ্যমান, অর্থাৎ যে উপাদানগুলো উভয়ের মধ্যে কমন আছে, সেই উপাদানগুলো সেটের ইন্টারসেকশনে আসবে। অর্থাৎ কোন একটা সেটের দুইটা সেটের মধ্যে দুই বা ততোধিক সেটের যদি আমরা ইন্টারসেকশন করি, তো সেটগুলোর শুধুমাত্র কমন উপাদানগুলো এখানে আসে, আনকমন কোনো উপাদান এখানে আসবে না। তো এখন দেখো এখানে বি এবং সি এই দুইটা এ সেটেও আছে এবং বি এবং সি বি সেটেও আছে। তাহলে আমরা এখানে যে ইন্টারসেকশনের মাধ্যমে যে মানটা পাবো সেটা হলো শুধু বি এবং সি। এছাড়া এ সেটের কিছু আনকমন উপাদান যেমন এ এবং ডি, যে দুটো এ এর আনকমন। আবার বি সেটের কিছু আনকমন উপাদান আছে এফ এবং জি। এই আনকমন উপাদান কোনটার কোন উপাদান এখানে ইন্টারসেকশনে আসবে না, শুধুমাত্র উভয়ের কমন উপাদান এখানে আসবে, সেটা হলো বি এবং সি। আচ্ছা, এবার আমরা আরেকটা সমাধান এখানে এখন আমরা করব কি, পুরো এক নম্বর প্রবলেমের সমস্যা সমাধান যখন করব তখন কি দেখতে পাই যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা এখানে দুইটা সেট এখানে পাই। আসলে এ ইন্টারসেকশন সি এর মাধ্যমে কিন্তু নতুন একটা সেট গঠিত হয়েছে। তো এটার মান আমরা আগে পাইছি বি এবং সি, এবং সি একটা সেট যার উপাদান হলো সি ডি ই এফ। এখন উভয়ের মধ্যে যখন আমরা ইন্টার ইউনিয়ন করব, তাহলে আমরা প্রথম হলো এ ইন্টারসেকশন বি, এটা একটা সেট, এবং সি আরেকটা সেট, এই দুইটার ইউনিয়ন করলে উভয়ের কমন এবং আনকমন, অর্থাৎ উভয়ের সমস্ত উপাদান একত্রে এখানে আসবে। অর্থাৎ ওই দুইটা সেটের সমস্ত উপাদান একত্রে মিলে নতুন একটা সেট গঠিত হবে, সেটাকে বলা হবে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তাহলে এখন দেখো এখানে বিসি এ ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, সেই দুটো এখানে আমরা নিয়ে আসলাম। তারপর সি সেটের মধ্যে আবার আছে সি ডি ই এফ, যেখানে আবার সি সেটটা উভয়ের মধ্যে কমন, তো যেটা কমন আছে সেটা একবারে আসবে। এরপরে আবার সি ডি ই এফ, বাকি উপাদানগুলো এখানে নিয়ে আসলাম। অর্থাৎ এই সবগুলো সেটের কমন এবং আনকমন সবগুলো উপাদান আমরা এখানে একত্রে নিয়ে একটা নতুন সেট গঠন করলাম, সেটাকে বলা হবে সেটের ইউনিয়ন। আচ্ছা, এখন আমরা দুই নম্বর সমস্যা আমরা কি দেখতে পাই, দেখো এ ইন্টারসেকশন সি ফার্স্ট ব্র্যাকেট দেন কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমরা এখানে একটা নতুন একটা সেট জানবো, সেটা হলো সেটের কমপ্লিমেন্ট কাকে বলে। সেটের কমপ্লিমেন্টের বাংলা অর্থ হলো সেটের পূরক সেট। কোন একটা সেটের কমপ্লিমেন্ট বের করতে গেলে ওই সেটটা কোন সার্বিক সেট থেকে সৃষ্টি হয়েছে সেই সার্বিক সেটটা আমাকে জানতে হবে। এবং কোন একটা সেটের কমপ্লিমেন্ট বের করতে গেলে তোমাদের এখানে একটা বিষয় লক্ষণীয়, সেই অঙ্কে অবশ্যই ওই সার্বিক সেটের মান অবশ্যই অঙ্কে দেওয়া থাকবে।
তাহলে এখন এখানে একটা সার্বিক সেট কিন্তু আগে থেকে দেওয়া আছে ইউ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ। এখন এই সার্বিক সেটের একটা সার্বিক সেট এখন আমাদের এখানে বের করতে হচ্ছে কি এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। তাহলে আমাদের এখানে যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এ ইন্টারসেকশন সি এর মানটা আমরা আগে বের করব। তাহলে এখানে এ সেটের মান হলো এ বি সি ডি দেন ইন্টারসেকশন সি ডি ই এফ। এই দুইটার সেটের যখন আমরা ইন্টারসেকশন করব তখন এই দুইটা সেটের শুধু কমন মানগুলো সমন্বয়ে নতুন একটা সেট গঠিত হবে, সেটা হলো সি এবং ডি। আচ্ছা দেন এখন এই সিডি হলো এ ইন্টারসেকশন সি এর মান। এখন এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের কি হবে, এই দুইটা সেট যে ইউনিভার্সাল সেট থেকে সৃষ্টি হয়েছে সেই ইউ থেকে এ ইন্টারসেকশন সি এর মান বিয়োগ করতে হবে। অর্থাৎ ইউ সেট থেকে যখন এ ইন্টারসেকশন সি আমরা বাদ দেব তখন যে মানগুলো আসবে সেটা হলো এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট দ্বারা আমরা এমন কিছু মান পাবো যে ইউনিভার্সাল সেট থেকে এ ইন্টারসেকশন সি এর মান বাদ দিলে অপর যে উপাদানগুলো যেটা নাকি শুধু ইউনিভার্সাল সেটের মধ্যে আছে সেগুলো এখানে আসবে। তাহলে এখন তোমরা এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ এটা হলো ইউনিভার্সাল সেটের মান। সেখান থেকে এ ইন্টারসেকশন সি এর মান সি এবং ডি বাদ দিয়েছি, বাদ দিলে আমরা পাবো কি এখানে সি ডি উভয়ের মধ্যে কমন, এই দুটো বাদ দিলে আমরা পাবো এ বি ই এফ জি এইচ। অর্থাৎ এই উপাদানগুলো এমন কতগুলো উপাদান যেগুলো এ ইন্টারসেকশন সি এর মধ্যে নাই বাট ইউনিভার্সাল সেটের মধ্যে আছে, সেটি হলো এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। তো স্টুডেন্টস আমরা এখন এখানে 3 নম্বর প্রবলেমের সমাধান এখন আমরা করব। তো 3 নম্বর প্রবলেমে দেওয়া আছে এ কমপ্লিমেন্ট দেন সেটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট আবার সেকেন্ড টাইম কমপ্লিমেন্ট। অর্থাৎ এ কে আমরা দুইবার কমপ্লিমেন্ট করব, একবার এ কমপ্লিমেন্টের মান বের করব তারপর সেই কমপ্লিমেন্টের মানের উপর আবার কমপ্লিমেন্ট করব। তো এখন দেখো কি পাওয়া যায়। আমরা এবার 3 নম্বর প্রবলেমের সমাধান করব, সেটা হলো এ কমপ্লিমেন্ট ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড টাইম কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে কিন্তু আমাদের এ কমপ্লিমেন্ট আগে বের করতে হবে। এখন ঠিক আগের মতোই যদি কোনো একটা সেটের কমপ্লিমেন্ট বের করতে হয় তাহলে ইউনিভার্সাল সেট থেকে সেই মূল সেটের সমস্ত উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে কি আসবে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ সেট থেকে এ সেটের উপাদান বাদ দিলে এ সেটের কমপ্লিমেন্ট পাওয়া যাবে। ইউ সেটের মান দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ। সেখান থেকে আমরা বিয়োগ করব এ সেটের মান। এ সেটের মান কি দেওয়া আছে এ বি সি ডি। তাহলে এখন তোমরা দেখো যে এই যে আমরা ইউ সেট থেকে যদি এ সেটের মানগুলো বাদ দিই তাহলে কি বাদ যাবে এ বি সি ডি এই উপাদানগুলো বাদ যাবে। বাদ দিলে থাকে কোনগুলো ই এফ জি এইচ। এই উপাদানগুলো এ সেটে নাই বাট ইউনিভার্সাল সেটে আছে, এ সেটে নাই বাট ইউনিভার্সাল সেটে আছে। এখন আমরা সেই উপাদানগুলোই এ সেটের কমপ্লিমেন্ট হিসেবে আমরা নিয়ে আসবো। সেটা কি ই এফ জি এইচ। এখন আমাদের কিন্তু কাজ আবারও সেকেন্ড টাইম করতে হবে, সেটা হলো যে এই কমপ্লিমেন্টের উপরে আবার কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এ কমপ্লিমেন্ট দেন ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে ইউ সেট থেকে এ সেটের কমপ্লিমেন্ট বাদ যাবে। এখন আমরা কি করব ইউ সেট থেকে এই যে ফার্স্ট ব্র্যাকেট ভিতরের যে মানটা দেওয়া আছে এ কমপ্লিমেন্ট, সেই ফার্স্ট ব্র্যাকেট ভিতর এ কমপ্লিমেন্টের আবার যখন আবার সেকেন্ড টাইম কমপ্লিমেন্ট করতে যাব তখন ইউ থেকে এ কমপ্লিমেন্টটা বাদ যাবে। তাহলে এখন ইউ থেকে ইউতে কি আছে ইউতে আছে এ বি সি ডি ই এফ জি এইচ। এখন এই উপাদানগুলো থেকে আমরা এ সেট এ কমপ্লিমেন্টের মানগুলো কি আছে ই এফ জি এইচ। তো বাদ দিলে আবার কি পাবো এ বি সি ডি। আচ্ছা তাহলে এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কোনো একটা সেটকে যদি আমরা দুইবার কমপ্লিমেন্ট করি তাহলে সেটা কিন্তু সেই মূল সেটের মানের সমান হয়ে যায়।
তোমরা এখন দেখো এ কমপ্লিমেন্ট দেন অ্যাগেন কমপ্লিমেন্ট, তাহলে এ বি সি ডি এটা কিন্তু আসলে সেই এ এর মান যেটা এ সেটে ছিল, অর্থাৎ এটা কিন্তু কি এ সেট। অর্থাৎ কোন একটা বিষয়কে যদি আমরা দুইবার উল্টাই তাহলে সেটা কিন্তু আবার অ্যাগেন প্রথম অবস্থায় চলে আসে। তো এটা বিষয়টা অনেকটা এরকমই। দেখো এ সেটকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে এ সেটের ইউনিভার্সাল থেকে এ সেটের উপাদানগুলো বাদের যে মানগুলো পাওয়া যায় সেটাই এখানে আসছে ই এফ জি এইচ। দেন আবার সেটাকে আবার অ্যাগেন ডাবল কমপ্লিমেন্ট করছি, তখন কিন্তু সেটা আবার সেই এ সেটের উপাদান হিসেবে চলে আসছে। অর্থাৎ কোন একটা সেট ডাবল কমপ্লিমেন্ট করলে মূল সেটটাই পাওয়া যায়। এইবার আমরা বের করব এ ডিফারেন্স বি এবং বি ডিফারেন্স এ। এখন আমরা জানবো যে ডিফারেন্স সেট কাকে বলে। ডিফারেন্স সেটের বাংলা অর্থ হলো পার্থক্য সেট। তা আমরা এখন সমাধান করব যে এ ডিফারেন্স বি বলতে আমরা কি বুঝি। আচ্ছা এখন দেখো, যদি আমরা দুইটা সেট এ এবং বি এর ডিফারেন্স বা পার্থক্য সেট বা অন্তর সেট বের করতে চাই, তাহলে আমাদের আগে দেখতে হবে কোন সেটটা আগে লেখা হয়েছে। এখানে কিন্তু এ সেটটা আগে লেখা হয়েছে, বি সেটটা পরে লেখা হয়েছে। তাহলে এ ডিফারেন্স বি এর মধ্যে আমরা সেই উপাদানগুলো নিয়ে আসবো যেই উপাদানগুলো শুধুমাত্র এ তে আছে কিন্তু বি তে নাই, এ তে আছে কিন্তু বি তে নেই, সেগুলোই আসবে। অর্থাৎ এ সেটের স্বতন্ত্র উপাদানগুলো এখানে আসবে। তাহলে আমরা এখন দেখি যে এ সেটের উপাদানগুলো কি আছে। এ সেটের উপাদান আছে এ বি সি ডি, আর বি সেটের উপাদান আছে বি সি এফ এইচ। এইবার দেখো এই উপাদানটা শুধু এতেই আছে কিন্তু সেটা বিতে নেই, আবার ডি উপাদানটা শুধু এতে আছে কিন্তু বিতে নেই, আর বি এবং সি উভয়ের মধ্যে কমন, এবং এফ এবং এইচ বি এর আনকমন। কিন্তু আসলে এখানে যেহেতু প্রথমে এ লেখা হয়েছে সেই কারণে শুধুমাত্র এ সেটের যে উপাদান দুইটা স্বতন্ত্রভাবে বিদ্যমান যেটা শুধুমাত্র এতেই আছে বা ডি সেটে নাই, সেটাই সমন্বয়ে কিন্তু এখানে এ ডিফারেন্স বি গঠিত হবে। তাহলে এ ডিফারেন্স বি তে কিন্তু আমরা এখানে আনবো এ এবং বি, অর্থাৎ এই উপাদানটা শুধুই এতে আছে বাট বি তে নাই। এইবার আমরা পঞ্চম নম্বরে আমরা বের করব পি ডিফারেন্স এ। এবার কিন্তু আগে উল্টো হয়ে যাবে, তোমরা এখানে দেখো যে বি কিন্তু আগে লিখছি আমরা, এ কিন্তু পরে লিখছি আমরা। অর্থাৎ বি ডিফারেন্স এ যখন আমরা প্রকাশ করব তখন কিন্তু যে উপাদানগুলো স্বতন্ত্রভাবে বি তে আছে কিন্তু এ তে নাই সেই উপাদানগুলো সমন্বয়ে কিন্তু আমাদের এখানে সেট গঠন করতে হবে। তাহলে এখন দেখো বি তে আছে বি সি এফ এইচ, এখান থেকে বিয়োগ করব এ সেটের উপাদান কি আছে এ বি সি ডি। আচ্ছা এইবার দেখো এফ এবং এইচ এই দুইটা উপাদান শুধুই বি তে আছে কিন্তু এ তে নাই। তাহলে এখন যেহেতু বি আগে লেখা হয়েছে সেই কারণে যে উপাদানটা শুধু বি তে আছে এ তে নাই সেগুলোই আসবে, অর্থাৎ বি সেটের স্বতন্ত্র উপাদানগুলো এখানে আসবে, এখানে বি প্রাধান্য পাবে। এবার দেখো এফ এবং এইচ এই দুইটা হলো বি ডিফারেন্স। তাহলে স্টুডেন্টস আজকে পর্যন্তই। আমি এই প্রবলেমটির মাধ্যমে মূলত সেটের একদম প্রাথমিক পর্যায়ে সেটের ইন্টারসেকশন, সেটের ইউনিয়ন, সেটের ডিফারেন্স এবং সেটের কমপ্লিমেন্ট এই চারটি বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। এই চারটি বিষয়ে সমাধান না করলে তোমরা সেটের পরবর্তীতে যে সমস্যাগুলো আছে সেটের লজিক্যাল প্রুফ, সেটের কথার অঙ্ক, এগুলো কিন্তু আমরা সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের সমস্যার সৃষ্টি হবে। কাজে এই বিষয়গুলো সবাই তোমরা ভালো করে জানার চেষ্টা করবে, দেন আমাদের পরবর্তী প্রবলেমগুলো বোঝা আরো সহজ হবে। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।